আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্তভাবে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার? জাস্ট পয়েন্টসগুলো বলছি। 1 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, কোরআন সুন্নাহ ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই, ইনশাআল্লাহ লাগবে না 15 মিনিট, আমি 5 মিনিট শেষ করছি। ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দেবে। এটা প্রথম পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন, যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহির জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন না, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে। যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না। ইনশাল্লাহ এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয়, এটা আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিক এই শিক্ষাগুলো অনইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন। আপনি প্রত্যেকটা গোড়াপত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল, তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বে আর কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এরা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে, বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান। এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দেবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা তো দেখলাম আল্লাহ পাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট। একটা কুকুরকে পানি পান করিয়েছে, একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়েই কাজ করেছে, ব্যাস। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ, খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না, ব্যাস জাহান্নাম। আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। অহংকারের কোনো সুযোগই নাই। 1 মিনিট একটা কথা বলতে চাই, যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে, একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে না? এখন তো অনলাইনের যুগ, আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না, খালি ঘরে বসে শুয়ে 2টা লাইন লিখলেই কাজ শেষ। ঘরে বসে শুয়ে ফেসবুকে 2টা লাইন লিখলেই কাজ শেষ। কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই। এগুলো সহজ, এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা, গীবত, আন্ডার এস্টিমেট করা, এগুলোর সংস্কৃতি বেড়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি। এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি, হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে, হতেই পারে। আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি, কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি, আমরা সতর্ক হওয়া উচিত। নিজের পরকালের ফিকিরটা করি, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার যেটা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত, এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক রহম করবে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে, যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ তার প্রতি দয়া করবে।
শুধু দয়াই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করব। আল্লাহু গফুর রহিম। সুন্নতের চর্চা বাড়িয়ে দেই। শুধু তাই নয়, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম পড়তেই থাকে, দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো, আল্লাহ পাক একবার দরুদ পড়লে 10 বার রহম করবে ইনশাআল্লাহ। যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন, সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। 4, সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা সৃষ্টির সেবা করো, মানবতার সেবা করো, জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। 5, রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে। আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না। চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে। যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে, এবং যার কলব জিন্দা থাকবে, যার কলবের মধ্যে নূর থাকবে, আল্লাহ পাকের নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ। 6, বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে ইনশাআল্লাহ। আরও বলবো 7 নাম্বার, যে সালাত এর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছেন, আসসালাত ওয়াস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের যত্ন নিও, নামাজের যত্ন নিও, আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো। নামাজ নাই ইসলাম নাই, নামাজ আছে তো ইসলাম আছে। তো নামাজের তাবেদারি যারা করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করবে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আরও বলতে চাই তাহাজ্জুদের কথা। যারা একটু তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে পারবেন, ওই সময়টা আল্লাহ পাকের রহমত নেমে আসে, বর্ষিত হয়। যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হবে, আল্লাহ পাক তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। 9 বলতে চাই দ্বীনি মেহনত বাড়িয়ে দেওয়া। যাদের ফিকির দিনকে নিয়ে, কিভাবে আমি দিন পালন করব, কিভাবে দিনের প্রচার করব, দিনের জ্ঞান অর্জন করব, এর প্রসার ঘটাবো, দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেব, এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দাওয়াতি কাজ বাড়িয়ে দেন, দিনের ফিকির বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে, 10 গিয়ে বলবো পিতামাতার খেদমতের কথা। পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে, আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। বাসায় যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না? তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে। এর পিছনে কারণ কি জানেন? সেই ব্যক্তি মাশাআল্লাহ তার মায়ের খেদমত করত। 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের, তারপরে মায়ের, তারপরেও মায়ের, তারপর বাবা। পিতামাতার খেদমত করলে আল্লাহর রহমত নেমে আসে। আর একজন ব্যক্তি বলছিল, আমার বাসায় তো মাও নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন নবীজি বলছেন, তোমার কি খালা আছে? খালা বেঁচে আছে? খালা বেঁচে আছে, খালার খেদমত কর। এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর তো খবরই নেই। আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে। হ্যাঁ, অবস্থা এমন। তো সমাজের উপকার করলে, জনকল্যাণমূলক কাজ করলে, পিতামাতার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে। আজকে আমি 10টা বলেছি, ছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসে। মোটা দাগে জ্ঞান অর্জন, মোটা দাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, আল্লাহর ওহীর জ্ঞানের প্রচার প্রসার ঘটানো, দিনকে নিয়ে ভাবা, দিনের ফিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, জিকির বাড়ানো, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, নামাজ তাহাজ্জুদ বাড়িয়ে দেয়া, আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা, ঠিক আছে, আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা, এবং সর্বোপরি ঈমান, ইসলাম এবং তাকওয়া বজায় রেখে যারা চলবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ, পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে। তার অনলি একটা ভাগ, মাত্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব ছড়িয়ে দিয়েছেন, এক ভাগ। আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন, ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান, এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চাইতেও কম, একটা বালুর কণার চেয়েও কম। মহাবিশ্ব এত বড়, এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছেন।